আসসালামু আলাইকুম, স্বাগতম এডুকেশন টিপস হাউজে। এডুকেশন টিপস হাউজের এখনকার আয়োজনে আমরা দেখব 11 থেকে 20তম গ্রেডের লিখিত পরীক্ষা উপলক্ষে আমাদের নিয়মিত আয়োজন লিখিত গণিত সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ প্রত্যেকটা টপিকের উপর 50টা করে গণিত আপলোড করার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আমাদের আজকের ক্লাস শুরু। ইনশাআল্লাহ আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের চ্যানেলটির সাথে লেগে থাকেন তাহলে অবশ্যই আপনারা চাকরির লিখিত পরীক্ষায় সম্পূর্ণ প্রিপারেশন এখান থেকে শেষ করতে পারবেন ইনশাআল্লাহ, আমি সেই প্রত্যাশা রাখি। চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের গুরুত্বপূর্ণ অঙ্কটি শুরু করি। এই অঙ্কটি বেশ কয়েকটি লিখিত পরীক্ষায় এসেছিল। চলুন আমরা সহজভাবে অঙ্কটি করার চেষ্টা করি। প্রশ্নের মধ্যে রয়েছে উৎপাদকে বিশ্লেষণ করুন a⁶ - 6⁴। এটি যুব উন্নয়ন অধিদপ্তর 2023 সালে লিখিত পরীক্ষা এসেছিল। প্রথমে কি করব আমরা, দেখো প্রথমে আমাদের a⁶ আমরা এটাকে আমরা ভাঙায়ে কি করব, এই যে এভাবে করব, এর উপর কিউব দিব, উপরে স্কোয়ার দিব। 64 দেখলে আমাদের চিন্তা করতে হবে যে 8 স্কোয়ার, অর্থাৎ 8 স্কোয়ার হচ্ছে 8 এর মধ্যে দুইটা 8 রয়েছে, অর্থাৎ 8 8 64। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারবো যে 64 দেখলে আমরা 8 স্কোয়ারকে কল্পনা করতে হবে। এরকমভাবে আমরা শিখে রাখবো 2 স্কোয়ার সমান হচ্ছে 4, অর্থাৎ 4কে আমরা দেখি তাহলে 2 স্কোয়ার কল্পনা করতে হবে। সেমভাবে আমরা 3 স্কোয়ার দিলে আমরা 9 দেখলে আমরা 3 স্কোয়ার কল্পনা করতে হবে। এভাবে করে করে আমাদের অঙ্কগুলোর বেসিক স্ট্রং করতে হবে। অঙ্কের বেসিক স্ট্রং যতই করবেন ততই আপনি অঙ্ক সহজে বুঝতে পারবেন। তাহলে আমরা এখানে a² - b² এর সূত্র ফেলেছি। a² - b² এর সূত্র হচ্ছে দেখিয়ে a + b * a - b, a + b * a - b। ঠিক আছে, আশা করি আপনারা এদেরও বুঝছেন, a + b * a - b। সেম a³ মানে এটাকে আমরা a ধরেছি, আর 8 মানে এটাকে আমরা b ধরেছি। তাহলে a এর উপর স্কয়ার মানে a + b * a - b, অর্থাৎ এটা a আর এটা হচ্ছে b। আশা করি বুঝতে পেরেছেন, এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে আমরা a³ মানে হচ্ছে a + b আর a - b। তারপরে আমরা দেখুন কি করব, দেখুন a³ প্লাস 8 মানে হচ্ছে 2³ মানে 2 এর উপর কিউব দিলে হচ্ছে 8। এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা সাথে সাথে দেখার সাথে সাথে আমরা কল্পনা করতে পারবো। অথবা আমাদের পাশে যে জিনিসটা আছে a³, অর্থাৎ এখানেও 8 দেখলে আমরা অটোমেটিকলি মাথায় চলে আসবে এখানে যে 2 এর উপর কিউব আসবে, এটা অটোমেটিক মাথায় চলে আসবে। তাহলে সেম রকম একই রকম এখানে a³ - 2³। তাহলে a³ + b³ এর উৎপাদকের যে সূত্রটা রয়েছে সেটা আমরা এখন শিখব। a³ + b³ উৎপাদকের ক্ষেত্রে এই সূত্রটির আমরা কি হবে, a³ + b³ সমান হচ্ছে a + b প্লাস থাকলে এখানে হবে স্কয়ার মাইনাস, ঠিক আছে, ab + b²। তাহলে যদি প্লাসের সূত্র হয় তাহলে ভিতরে মাইনাস হবে, আর যদি a³ - b³ সূত্র হয় তাহলে ভিতরে কি হবে, প্লাস হবে। জাস্ট এতটুকু পার্থক্য। এখানে কি হবে, a - b স্কয়ার প্লাস ab + b²। এই সূত্র তিনোটা কিন্তু উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের মাস্ট বি মনে রাখতে হবে। কয়টা সূত্র শিখলাম আমরা? 3টা সূত্র। এখানে একটা সূত্র, এখানে একটা সূত্র, তারপর হচ্ছে এখানে একটা সূত্র। 3টা সূত্র আমাদেরকে মাস্ট বি শিখতে হবে, না শিখলে আমরা অঙ্ক পারবো না। যারা গণিতে দুর্বল তাদের জন্য এই চ্যানেলটি খুবই উপকার আসবে। আমি আশা করছি আপনাদেরকে আমি 0 থেকে একদম আপনি যা চিন্তা করছেন সে চিন্তার উপর ভিত্তি করে আমি অঙ্কগুলো করানোর চেষ্টা করছি। আপনারা মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখবেন, ইনশাআল্লাহ আপনারা পারবেন। তারপরে দেখুন আমরা যেহেতু এটা a³ + b³, তাহলে a³ + b³ সূত্র হচ্ছে a + b * a² মাইনাস ab, মাইনাস হচ্ছে সূত্রের -2, অর্থাৎ ab এর জায়গায় তো a আছে আর b এর জায়গায় 2, সেজন্য এখানে 2 আসছে, বুঝা গেছে। প্লাস b² মানে হচ্ছে b মানে 2, 2 এর উপর স্কয়ার, স্কয়ার মানে হচ্ছে 4। আশা করি বুঝতে পেরেছেন। সেম একই রকমভাবে এটা লিখেছি, অর্থাৎ 2 নম্বর সূত্র এখানে পড়ছে a - b * a² প্লাস মানে সূত্রের প্লাস 2টা মানে হচ্ছে b আর এটা হচ্ছে a, ঠিক আছে। তাহলে 2a + b² মানে হচ্ছে 2² তাহলে এটি হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ, অর্থাৎ a + 2
a-2 সাজিয়ে দিয়েছি আমরা। আর এখানে আছে কি স্কোয়ার প্লাস 2a প্লাস 4, এখানে হচ্ছে স্কোয়ার মাইনাস 2a প্লাস 4। এটি ছিল আজকের প্রশ্নের উত্তর এবং উৎপাদকের বিশ্লেষণ। এই প্রশ্নগুলো লিখিত পরীক্ষায় ঘুরে ফিরে বারবার আসে। তো সবাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন। আমি চেষ্টা করছি আপনাদের জন্য লিখিত পরীক্ষার যেন সম্পূর্ণ প্রস্তুতি হয় সেই ধারাবাহিকভাবে ক্লাসগুলো নেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।